সেই জন্য শেখ হাসিনা টিকে রাখার জন্য যা যা করার আমি ভারতবর্ষ সরকারকে সেটা অনুরোধ করেছি। আমি বলেছি আমার দেশে কিন্তু দুষ্ট লোক আছে। মানবতা বিরোধী অপরাধে দণ্ডিত পতিত হাসিনার বিশ্বস্ত ভ্যানগার্ড সাবেক পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন গণঅভ্যুত্থানের সময় দেশেই ছিলেন তিনি। ৫ আগস্ট ক্ষমতার ছাতা উঠাও হতেই অন্য মন্ত্রী এমপিদের মতো মোমেনও হাওয়ায় মিলিয়ে যান। যিনি একসময় আন্তর্জাতিক মঞ্চে আত্মবিশ্বাসী কণ্ঠে কথা বলতেন, তিনি তখন নিজের দেশেই পরিণত হন নিখোঁজ নাগরিকে। আট মাস ধরে দেশের ভেতরেই পালিয়ে বেরিয়েছেন সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী। আত্মীয় স্বজনের বাড়ি এড়িয়ে চলেছেন, কারণ সবাই খুব বেশি পরিচিত। ফলে সাধারণ মানুষের মতো ভাড়া বাসায় ছিল তার নিরাপদ আশ্রয়। এক বাসা থেকে আর এক বাসা, এক এলাকা থেকে আর এক এলাকা। ক্ষমতার অলিন্দ থেকে নেমে আসেন গোপন জীবনের গলিপথে। চেনা মুখ লুকাতে বদলে ফেলেন চেহারা, দাড়ি রাখেন, পোশাক বদলান, নাপিত ডাকতেন অন্যের বাসায় যেন কেউ সূত্র না পায়। ৬ বার বদলান সিম কার্ড। মবের ভয়ে বাইরে বের হওয়াই ছিল ঝুঁকির। যিনি একসময় রাষ্ট্রীয় নিরাপত্তায় চলতেন, তিনি তখন নিজের ছায়াকেই যেন ভয় পান। দেশ ছাড়ার গল্পে সবচেয়ে বেশি ধোঁয়াশা। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর নয়, সরাসরি আকাশপথ নয়, পালিয়ে এসেছেন বলে দাবি। কিভাবে, কোন পথে, তা এখনও বলতে নারাজ। উল্টো জানান সরকারি লোকজনই নাকি তাকে সাহায্য করেছে। পতিত সরকারের শেষ সময়ে এই সহযোগিতাই যেন সবচেয়ে বড় প্রশ্নচিহ্ন। সবশেষে যুক্তরাষ্ট্রে বসে আবার ক্যামেরার সামনে হাজির মোমেন দাবি করেন তিনি নির্দোষ, কিছুই করেননি। কিন্তু ৮ মাসের এই লুকোচুরি একটাই সত্য সামনে আনে: ক্ষমতা থাকলে সাহসী, ক্ষমতা গেলে এই সাহসও দাড়ির আড়ালে লুকিয়ে যায়। নিউজ ডেস্ক, ২১শে টেলিভিশন।